আসসালামু আলাইকুম, দিস ইজ রিশা কবির। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের তো অনেকটা ভালো আছি। এই তো আজকে মা মেয়ে বের হলাম আসলে তার বাবাকে মার্কেট করে দেওয়ার জন্য। আসলে সে তো আমার জন্মদিনে উইশও করে নাই, ভুলে গিয়েছে। যাই হোক, আমি কিছু মনে করি নাই। আসলে তার মনে না থাকাই স্বাভাবিক। সে যদি মনে না রাখতে পারে তাহলে তো করার কিচ্ছু নাই, কিন্তু আমার মনে আছে তার জানুয়ারি তার বার্থডে আছে। তার আগেই তার একটা মিটিং আছে। এই তো আমাদের কালা চান এখানে আছে শুয়ে। এই তো মেয়ে বিড়ালের দেখে অনেক হ্যাপি। আসলে বললাম না যে পশু পাখিকে অনেক ভালোবাসে, বিড়ালকেও অনেক ভালোবাসে ও। এই তো আমরা বের হইতে দেখি মেয়ে একটা পট ফেলাইছে। আসলে ও প্রত্যেকটা খেলনা ফেলে ফেলে দেয়। যাওয়ার পথে আমাদের বাসার নিচে যে একটা হোটেল আছে, আমি একটা হোটেলে ঢুকে সিঙ্গারা খেলাম। আসলে আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, কেন সন্ধ্যা নাস্তা করে নেই না করেই বের হয়েছি। সে তো মিটিংয়ে গিয়েছে। মিটিংয়ে ফোন দিয়ে বললাম যে আমরা বাইরে যাব, তুমি আসো। মেয়েরা হাঁটাতে হাঁটাতে মেয়েরে কোলে নিলাম। আসলে ওইভাবে আমি ফারিসারে কোলে নিয়ে বেশি হাঁটতে পারি না। তারপর আমরা মার্কেটে ঢুকে যাচ্ছিলাম। আসলে আমরা জুতার অ্যাপেক্সে যাব। আসলে তাকে আমার খুবই ইচ্ছে আমি জুতা কিনে দিব। আর সে যার পথেই গাড়ি দেখছে। আসলে এখানকার দোকানদারের ব্যবহার এত বড় খারাপ, আমি বলে বোঝাতে পারবো। মেয়ে আমার ওঠার আগেই এই নামো 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 বলে মেয়েরে আমার নামে দিছে। মেয়ে প্রচণ্ড ভয় পাইছে। আর শুক্রবারের দিন এত পরিমাণে ভিড়, আসলে কি বলবো, শীতের এত মানুষ কেনাকাটা করতেছে। আমি কিন্তু এবার শীতের কোনো কিছুই কেনাকাটা করি নাই, কিন্তু এত পরিমাণে কেনাকাটা করতেছিল মানুষ। তারপর উনি তো বুঝতে পারি নাই যে আমি তাকে আজকে শু গিফট করব। মনে করছে আমি নিতে আসবো বা মেয়ের জন্য আসছি। আসলে না, আমি ওর জন্যই আসছি। তারপর বললাম যে তুমি দেখো, পছন্দ করো, তোমাকে আমি একটা কিনে দেবো। তারপর সে তো ট্রায়াল দিচ্ছে, কিন্তু আমারে একবারে ফকির বানাইছে গাইস। এত দামি জুতা আমার বাজেটের উপরে ছিল, তারপরও আলহামদুলিল্লাহ কিনে দিয়েছি। আমার মানে সামর্থ্য আছে, যেটুকুই আছে সেটুকু দিয়ে আমি কিনে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর মেয়ের বিরক্ত করতেছিল, আর আমি বসে থেকে বোরিং হচ্ছিলাম। একটা জুতা কিনতে যদি এতক্ষণ লাগে কি বলবো। লাস্টে পছন্দ হলো তার। ওই তো বললাম না, লাখ টাকার জিনিস একটু ভেবেচিনি কেনা উচিত। লাখ টাকা না হোক, 1000 টাকার জিনিস অনেক, 1000 টাকার জিনিস এই জন্য অনেক চয়েস করে নিতে হয়। আর জুতাটা অনেক ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর কবির তো মানে বলতেছিল দাও, আমি তো বুঝতে পারিনি যে তুমি গিফট করবে, তাহলে আরও বড় দামি জুতা নিতাম। এখানে আবার সে মোজাও নিয়েছে। কি বলবো, আর জামাই তো আর বলতে পারবো না যে নেও না। শুর সাথে বলতেছে মোজা নিতে হবে, সে একটা মোজাও নিয়েছে। তারপর আমরা ব্লেজার দেখার জন্য আসছিলাম। মানে এত পরিমাণে দাম, সব কিছুর দাম এত পরিমাণে বাড়ছে বলার মতো না। মানে সামর্থ্যের উপরে হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও আমরা চেষ্টা করি ভালো নেওয়ার জন্য, যেন ভালো কিছু নিতে পারি। এই জন্য আমরা চেষ্টা করি সব সময় ভালো কিছু নেওয়ার। এই তো আমি এখান থেকে একটা ব্ল্যাক কালার ব্লেজার দেখছিলাম। তারপর আমরা আরেকটা মার্কেটে আসছি। সেখানে আমার মেয়ে তো গাড়ি পেয়ে অনেক খুশি। এই তো এই ব্লেজারটা সে নিয়েছে। আজকে এই পর্যন্তই। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ। লাইক কমেন্ট শেয়ার।